জয় রাম, জয় গোবিন্দ। বাংলার জনপদে যুগে যুগে আবির্ভূত হয়েছেন অনেক সাধক মহাপুরুষ এবং অবতার স্বরূপ মহাজন। তাদেরই একজন শ্রদ্ধেয় শ্রী শ্রী রাম ঠাকুর। জয় রাম, জয় গোবিন্দ। শ্রী শ্রী কৌবিল্যনাথ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। সবাইকে বিশেষ ধন্যবাদ চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য। ঠাকুর, আজ আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করব সে অলৌকিক জন্মকথা, যা শুধু এক জীবনের নয়, এক যুগের দিশারি। জয় রাম, জয় গোবিন্দ। গুরুর চরণে শতকোটি প্রণাম জানিয়ে এবং প্রিয় ভক্তবৃন্দদের প্রতিও প্রণাম জানিয়ে শুরু করছি আজকের কথা পডকাস্ট জয় শ্রী রাম ঠাকুর পর্ব জন্ম ও লৌকিক আগমন। দুই নদীর মাঝে ফরিদপুর জেলার এক শান্তপল্লী ডিঙ্গামানি গ্রাম। সেই গ্রামের এক সাধারণ মধ্যবিত্ত ব্রাহ্মণ পরিবারে জন্ম নেন এক দিব্যমান আলো রাম ঠাকুর। তাহার পিতা মাধব চক্রবর্তী ছিলেন তন্ত্র সাধনা সিদ্ধ একজন মহান পুরুষ। গুরু মৃত্যুঞ্জয় তর্ক পঞ্চাননের কাছে থেকে দীক্ষা নিয়ে রাধা মাধব কঠোর সাধনায় লিপ্ত হন। তার অলৌকিক শক্তির কাহিনী ছড়িয়ে পড়ে গ্রাম থেকে গ্রামান্তরে। কিন্তু তাহার মৃত্যুর সময়েও এক অনন্য অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে থাকেন এই পৃথিবী। মৃত্যু পথযাত্রী রাধা মাধবের হৃদয়ের অন্তঃস্থল থেকে আহ্বান করেন গুরুদেবকে। ও দূরে থাকলেও গুরুর অন্তর চমকে ওঠে। পা থেমে যায় স্টিমারে সিঁড়িতে। সে এক অদৃশ্য শক্তি তাহাকে টেনে আনছে। তিনি সব ফেলে পৌঁছান শিষ্যের শিয়রে এবং ঠিক সেই মুহূর্তে গুরুর চরণধূলি মাথায় নিয়ে রাধা মাধব ত্যাগ করেন তার নশ্বর দেহ। এই যে গুরু শিষ্যের প্রেমের এক অনুপম দৃষ্টান্ত। জয় রাম, জয় গোবিন্দ। শ্রী শ্রী রাম ঠাকুরের মাতা ছিলেন কমলা দেবী। তিনি ছিলেন এক মহিষী নারী, যাহার মধ্যে দেখা গিয়েছিল গভীর ধর্মনিষ্ঠা, কঠোর স্নেহ আর অলৌকিক জ্ঞানের চিহ্ন। মৃত্যুর 6 মাস আগেই তিনি বলে দেন নিজের মৃত্যুর তারিখ। 1860 সালের 2রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন আমাদের গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুর। কিন্তু এর জন্ম ছিল অসাধারণ বা সাধারণ নয়, ছিল চরম অলৌকিক। মাঘী দশমীর সেই দিবসে পিতা পঞ্চবটিতে তপস্যায়রত। গৃহে অসব যন্ত্রণায় কাতর কমলা দেবী। আর জন্ম হয় এক থলির এক চর্মখণ্ডে। আশ্চর্য সুর ও শিকালের ডাকের শব্দ চারদিকে ভাসছে। সে চর্মখণ্ড ফেলে দেওয়া হয় বকুল তলায়। কিন্তু ওই যে শিকালের দল যেন গভীর শ্রদ্ধার গান গায় আর চারিপাশে। তাদের মধ্যে এক শৃগাল তুলে নেয় সেই থলি, নিয়ে যায় পঞ্চবটিতে। তখন ধ্যানস্থ পিতা ঠিক তখনই সেই অলৌকিক থলি ফেটে বেরিয়ে আসে 2টি শিশুর ক্রন্দন। সেই মুহূর্ত চিহ্নিত হয়ে যায় ঠাকুরের প্রকৃত জন্মলগ্ন। শ্রীজি ঠাকুর নিজেই পরে বলেন, আমার নারী কাটে নাই কোনো নরনারী। আমার জন্মদাত্রী রূপেও ছিলেন স্বয়ং মাতৃরূপিণী শিবা। এভাবেই পঞ্চবটির পবিত্র ভূমিতে আবির্ভূত হন এক মহান যুগপুরুষ
শ্রী শ্রী রাম ঠাকুর। জয় রাম ঠাকুরের জয়। শ্রোতা বন্ধুরা, আজকের এই পর্বে আমরা জানলাম মহান সাধক শ্রী শ্রী রাম ঠাকুরের অলৌকিক জন্মগাথা। পরবর্তী শুনব কীভাবে ছোট রাম প্রগাঢ় গান, মৌনতা ও আত্মশক্তির মাধ্যমে পরিণত হলেন একজন বিশ্বদ্রষ্টা। শ্রী শ্রী রাম ঠাকুরের আশীর্বাদ আমাদের জীবনে আসুক। রাম ঠাকুরের আশীর্বাদে আমাদের জীবন হোক পবিত্র ও অনুপ্রাণিত। জয় রাম, জয় গোবিন্দ। আজকে ছিল শ্রী শ্রী রাম ঠাকুরের পডকাস্ট পর্ব। শোনার জন্য সবাইকে ধন্যবাদ। জয় শ্রী রাম ঠাকুরের জয়। গুরু ভ্রাতা, গুরু ভগিনী এবং সবাই প্রিয় শ্রোতা বন্ধু, সবাই খুব ভালো থাকবেন। গুরুর আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক। গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক। জয় রাম, জয় গোবিন্দ। আপনাদের কাছে বিনম্র আবেদন, যদি ভিডিওটি একটু ভালো লাগে থাকে তবে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আপনারা চ্যানেলটিকে, ভিডিওগুলি শেয়ার করে দিন। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল। জয় রাম, জয় গোবিন্দ। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দয়া করে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। বিশেষ অনুরোধ রইল সবার।